Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে বা বলতে পারো 10 লাইন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ উইমেন এডুকেশন। তো আজকের ভিডিওতে আলোচনা করব 10 লাইন যেখানে রয়েছে যে নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী সেই বিষয় নিয়ে 10টি পয়েন্ট বা 10টি লাইন আলোচনা করব। তো চলো আমরা এটা দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রথমে আমরা লিখে নেব 10 লাইন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ উইমেন এডুকেশন। তো এটা লিখে নিলাম। এবার দেখো প্রথমে আমরা একটুখানি ইন্ট্রোডাকশন বা ভূমিকা আমরা জেনে নেব। উইমেন্স এডুকেশন ইজ রিকোয়ার্ড টু এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস, রিডিউস পভার্টি, ইমপ্রুভ হেলথ, প্রমোট ইকুয়ালিটি অ্যান্ড বিল্ড স্ট্রং প্রোগ্রেসিভ সোসাইটিস গ্লোবালি। তো দেখো এখানে তোমরা চাইলে এতগুলো নাও লিখতে পারো, 4-5টা লিখতেও পারো। আচ্ছা, তো দেখো এখানে নারী শিক্ষা প্রয়োজন যাতে কোনো ব্যক্তি ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য উন্নয়ন, সমতা প্রতিষ্ঠা এবং শক্তিশালী এবং পাশাপাশি অগ্রসর সমাজ গঠন সম্ভব হয় এবং সেটা পুরো বিশ্ব জুড়ে। তো সেই জন্যই কিন্তু নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। তোমরা যদি মনে করো এখানে সবগুলো নাও লিখতে পারো, আবারও বলছি যে এখানে যদি মনে করো 3-4টে লিখবে পয়েন্ট, সেটাও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। ওকে, আচ্ছা, তারপরে দেখো এবার আমরা ডিরেক্ট চলে যাব বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমরা এটা জেনে নেব। তো প্রথমে দেখো রয়েছে এমপাওয়ারমেন্ট। দেখো এখানে কি রয়েছে, ক্ষমতায়ন। ইট বুস্ট উইমেন্স কনফিডেন্স অ্যান্ড ফ্রিডম। তো দেখো এই যে ক্ষমতায়ন, এই ব্যাপারটা যেটা রয়েছে এটা কি, এটা নারীদেরকে তাদের আত্মবিশ্বাস এবং স্বাধীনতা বৃদ্ধি করে। তার জন্য এই যে ক্ষমতায়নটা কিন্তু দরকার। ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক উন্নয়ন। এডুকেটেড উইমেন কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি। তো দেখো একটি শিক্ষিত নারী সে কিন্তু অর্থনীতিতে যে দেশেই থাকুক, তো সে দেশে যদি শিক্ষিত যে নারীরা থাকে তারা কিন্তু অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট যেটা রয়েছে হেলথ অ্যাওয়ারনেস বা স্বাস্থ্য সচেতনতা। দে মেক হেলদিয়ার লাইফ চয়েসেস। তো এই এডুকেটেড মহিলারা বা নারীরা তারা কিন্তু কি করে, স্বাস্থ্যকর জীবনযাপন বা স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু তারা পারেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো 4 নম্বর, রিডিউসড পভার্টি অর্থাৎ দারিদ্র্য হ্রাস হয়। এডুকেশন ওপেন্স জব অপরচুনিটিস। তো দেখো এটা কেন বলা হচ্ছে যে শিক্ষিত যারা হন তারা কিন্তু শিক্ষা নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। অর্থাৎ যদি কোনো নারী শিক্ষিত হন তার ক্ষেত্রে কিন্তু কোনো একটা কাজের বা একটা চাকরি কর্মসংস্থানের সুযোগ কিন্তু করে দেয়। তার ফলে কিন্তু দারিদ্রতা কমে যায় বা দারিদ্র্য হ্রাস হয়। নেক্সট হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। তো দেখো এখানে পরিবার পরিকল্পনা। এডুকেটেড উইমেন প্ল্যান বেটার ফ্যামিলিজ। তো শিক্ষিত নারীরা সচেতনভাবে পরিবার গঠন করতে পারেন বা গঠন করেন। নেক্সট রয়েছে চাইল্ড এডুকেশন বা শিশুদের শিক্ষা। দে এনশিওর দেয়ার কিডস গো টু স্কুল। তো যে সমস্ত নারীরা নিজেরাই শিক্ষিত হন তারা তাদের নিজেদের সন্তানদেরকেও কিন্তু শিক্ষিত করে তোলেন, তারাও তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে অগ্রসর হন। নেক্সট পয়েন্ট হচ্ছে ইকুয়ালিটি বা সমতা। ইট প্রমোটস জেন্ডার ফেয়ারনেস। এটি লিঙ্গ সমতার পথে অগ্রগতি আনে বা নারী পুরুষ সমান এই বিষয়টি কিন্তু তখনই সম্ভব যদি নারীদের শিক্ষা থাকে। আচ্ছা, নেক্সট এটা 8 নম্বর সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। এডুকেটেড উইমেন ফাইট ইনজাস্টিস। এই যে শিক্ষিত নারী অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ান, তার ফলে সমাজে নৈতিক এবং সামাজিক বিভিন্ন পরিবর্তনগুলো কিন্তু সম্ভব হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে লিডারশিপ
বা নেতৃত্ব। দে বিকাম কমিউনিটি লিডার্স। তো নারীরা সমাজের নেতৃত্বে অংশগ্রহণ করেন। তো আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলনের সময় অনেক নারী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তো সেক্ষেত্রে তখন থেকে কিন্তু এটা চলে আসছে যে নারীদের ক্ষেত্রে ক্ষমতায়ন এবং নেতৃত্ব এইগুলো কিন্তু নারীরা কিন্তু স্বমহিমায় পালন করতে পারে এই সমস্ত দায়িত্বগুলো। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, নেশন বিল্ডিং বা জাতি গঠন। দে শেপ স্ট্রং অ্যান্ড স্মার্ট সোসাইটিস। এই যে নারীরা তারা গড়ে তুলতে পারেন জ্ঞান ভিত্তিক এবং একটি শক্তিশালী সমাজ। তারা কিন্তু এইগুলো কিন্তু তৈরি করতে পারে। একটা জাতি গঠন করতে হলে কিন্তু একজন মহিলাকে অবশ্যই কিন্তু বা সকল মহিলাদেরই কিন্তু শিক্ষিত হওয়া কিন্তু বাঞ্ছনীয়। তো চলে এসেছি আমরা উপসংহারে। দেখো কনক্লুশন, আমরা জেনে নেব কনক্লুশনটা। উইমেন্স এডুকেশন ইজ নট জাস্ট আ রাইট বাট আ পাওয়ারফুল টুল ফর বিল্ডিং আ বেটার ওয়ার্ল্ড। তো এই যে নারী শিক্ষা শুধু একটা অধিকার তা নয়, এটি একটি শক্তিশালী মাধ্যম যা একটি উন্নত বিশ্ব গঠনে কিন্তু সহায়ক। An educated woman uplifts her family, contributes to the economy and strengthens the nation. তো একজন শিক্ষিত নারী বা শিক্ষিত নারী তার পরিবারকে তিনি এগিয়ে আনতে পারেন এবং অর্থনীতিতে অবশ্যই তিনি অবদান রাখেন এবং পাশাপাশি একটি জাতিকেও কিন্তু মজবুত করেন। এম্পাওয়ারিং উইমেন থ্রু এডুকেশন ইজ এসেন্সিয়াল ফর ট্রু প্রোগ্রেস। তো প্রকৃত অগ্রগতির জন্য নারীদের ক্ষমতায়নে কিন্তু শিক্ষা এক অপরিহার্য একটি বিষয়। তো এই জন্যই কিন্তু নারীদের শিক্ষার প্রয়োজন রয়েছে। তো এই হলো 10টি পয়েন্ট বা 10টি লাইন আলোচনা করলাম যে মহিলাদের বা নারীদের শিক্ষার কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয় নিয়ে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet soon with another video. Thanks for watching.